নমস্কার, আমি মনোজ চক্রবর্তী। মানুষের সাথে মানুষের পাশে চ্যানেল থেকে আপনাদের কাছে সাম্প্রতিক একটি ঘটনা প্রেক্ষাপটে কিছু কথা বলার জন্য এসেছি। সারা পশ্চিমবাংলা সহ ভারত অবগত হয়েছে যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালে সরবরাহ করা যে স্যালাইন, সেই স্যালাইন এক মহিলার, গর্ভবতী মহিলার মৃত্যুর কারণ হয়েছে, শিশুটিরও মৃত্যু হয়েছে। এর পাশাপাশি আরও 3 জনা মহিলা ওই একই স্যালাইনের জন্য মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আমি এই কথাটাই বলতে চাইছি, এটা একটা গুরুতর বিষয়। এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করেছিল গভর্নমেন্ট অফ কর্ণাটক, ব্যাঙ্গালোর থেকে। তারা বলেছিলেন যে এই স্যালাইন সঠিক নয়, কিন্তু তারপরেও বেশ কিছুদিন পরে সরকারের টনক নড়েনি। সরকারের টনক যখন নড়ল, তখন একটা বড় এপিসোড তৈরি হয়ে গেছে। অর্থাৎ মেদিনীপুর হাসপাতালে একজনের প্রসূতির মৃত্যু হয়েছে, পরে তার সন্তানটিও মারা যায়। এই প্রেক্ষাপটেই আমার বলার যে এই ঘটনা কেন ঘটছে, এত অসতর্ক কেন স্বাস্থ্য দপ্তর থাকবে, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য পরিষেবায় একটা যুগান্তকারী পরিবর্তন আনার চেষ্টা করছেন। সেখানে তার অধস্তন আধিকারিকরা কেন সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারছে? এই মৃত্যুর জন্য দায়ী কে? এই প্রশ্নটা আজকে উঠছে। সরকার তদন্ত কমিটি বসিয়েছে এবং সেই তদন্ত কমিটি তদন্ত করছে। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হলো, পশ্চিমবাংলা একটা জিনিস আমরা লক্ষ্য করছি, একটা ঘটনা ঘটলে কিছুদিন সেটা নিয়ে আলোড়ন হয়, তারপরে সমস্ত কিছু ধামাচাপা পড়ে যায়। এবার অন্তত মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই আমার আবেদন, যে এই ঘটনার মূল দোষী ওয়েস্ট বেঙ্গল ফার্মাসিউটিক্যাল যে চোপড়াস্থিত উত্তর দিনাজপুরের কোম্পানি, তার এই স্যালাইন বন্ধ করুন, মানুষের জীবন সুরক্ষা দিন। ধন্যবাদ।